إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أي مولى مجھے لے جائے درگاہ مدینہ أي مولى مجھے لے جائے درگاہ مدینہ آنکھوں میں دکھا دو روضہ مدینہ آنکھوں میں دکھا دو روضہ مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি মহান মালিকের জন্য লাখ শুকরিয়া যে মালিক আমাদেরকে রমজান অতি নিকটে অর্থাৎ আগামী জুমায় রমজান পাওয়া যাবে এমন নিকটবর্তী একটা সময়ে আমরা মালিকের ঘরে উপস্থিত হইতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে এখন হায়াতে বাকি রাখছেন সুস্থ সবল অবস্থায় মালিকের গোলামীর জন্য মালিকের ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমার দিনে
আমরা মসজিদে একত্রিত হইতে পেরেছি এবং কোরআন হাদিস থেকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য এই দিল থেকে মালিকের শিখান কালিমা দ্বারা জোরসরে সমস্বরে একসাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মুবারক অতি নিকটে। রমজান মাসটা হলো এমন একটা মাস যে মাসে আমল উঠানোর সময়। দেখবেন কৃষকরা 3 মাস 4 মাস পর্যন্ত জমির মধ্যে ফসল চাষ করে, কিন্তু ফসল উঠানোর একটা মৌসুম আছে কিনা? যখন ফসল উঠানোর মৌসুম আসে তখন ওই যে কৃষক 3-4 মাস জমির মধ্যে চাষ করছে, ওটা যদি গড়ে না উঠায় জমিতেই সব শেষ হয়ে যায়। ঠিক 12 মাসের মধ্যে রমজান মুবারক হলো কেমন জানি এই আমলের উঠানোর একটা মাস, নেকের পাল্লা ভারী করার একটা মাস। এই মাসে নেক কাজগুলাই ভারী করা, নেক কাজগুলাই উঠানো, এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। হাদিস ও কোরআন ঘাটলে দেখা যায় সাহাবায়ে আল্লাহ রাসূল এই মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আমলের ক্ষেত্রে। এজন্য আমরাও রমজান মুবারক সামনে এই মাসকে আমাদের গুরুত্ব দেওয়া অতি আবশ্যকীয় বিষয়। এই মাসটা ক্ষমার মাস, এই মাসটা নাজাতের মাস, মাগফিরাতের মাস। এজন্য এই মাসে কিছু করণীয় আর বর্জনীয় কাজ আছে। কোরআন হাদিস ঘেটে ঘেটে করণীয় কিছু কাজ আমি আজকে আপনাদের সামনে বলবো। এই কাজগুলো যদি আমরা করতে পারি, বর্জনীয় কাজগুলো আমার থেকে বের হয়ে যাবে। এজন্য রমজানকে গুরুত্ব দিয়ে রমজানে করণীয় কাজগুলো খেয়াল করে আসিনা নিজের মধ্যে আমলে আনা, এটাই প্রকৃত মুসলমানের কাজ। এজন্য আসুন সম্মানিত উপস্থিতি, রমজানের করণীয় কাজ কি, কোন কাজ করলে আমাদের আমলের পাল্লা ভারী হবে, কোন কাজ করলে আমি আপনি মালিকের রেজামতের মধ্যে থাকতে পারবো, আল্লাহ তাআলা রমজানে আমাদের উপর খুশি হবে এবং রমজানকে উপেক্ষা করে, রমজানকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আপনার মুক্তির ব্যবস্থা করে দিবে। এজন্য এই কাজগুলো জানা দরকার আছে কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আজকে রমজানের করণীয় 27টা কাজ, এই 27টা কাজ সম্পর্কে আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। আমরা সকলেই এই কাজগুলোর জন্য পূর্ণ রমজান যদি করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই কাজের দ্বারা, এই আমলের দ্বারা যেন আল্লাহ তাআলা রমজানকে সুসজ্জিত করে দেন এবং আমাদের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম রমজানের একটা আমল হলো চাঁদ দেখা। রমজানের একটা আমল কি? চাঁদ দেখা। আল্লাহ রাসূল রমজানের চাঁদ তালাশ করতেন, সাহাবায়েরাও তালাশ করতেন। রমজানের চাঁদ এটা দেখার মধ্যে নেকি আছে, ফজিলত আছে। এজন্য রমজানের চাঁদ তালাশ করা। আজকে শাবান মাসের 28 তারিখ চলতেছে, সন্ধ্যায় 29 তারিখ শুরু হবে। আরবি মাস পরিবর্তন হয় সন্ধ্যায়, যেহেতু 29 তারিখ শুরু হবে এজন্য চাঁদ দেখার একটা বিষয় আছে। এই চাঁদ দেখার একটা আমল কেন করে? বান্দা যখন দেখবেন কারো যখন পিপাসা লাগে তো সে কি তালাশ করে? পানি তালাশ করে। এতে বোঝা যাচ্ছে তার পিপাসা লাগছে। কি আছে? পিপাসা। পানি কেউ তালাশ করলে কি বোঝা যায়? তার পিপাসা লাগছে। ঠিক তখন কোন বান্দা যদি চাঁদ তালাশ করে বোঝা যায় যে রমজানের প্রস্তুতি গ্রহণ করা, রমজানের আমলের জন্য ওই চাঁদ তালাশ করতেছে। আল্লাহ রাসূল চাঁদ তালাশ করতেন, সাহাবায়েরাও চাঁদ তালাশ করতেন। এখন তো আমাদের ডিজিটাল যুগ হয়ে গেছে, আমরা তা আর তেমন তালাশ করি না। আমরা ওই যে খবর থেকে ফেসবুক থেকে খবর করি,
এটা করতে পারেন, তবে চাঁদ দেখাটা স্বতন্ত্র একটা সুন্নত আমল, যেহেতু আল্লাহ রাসূল করছেন, সাহাবারা করছেন। এই চাঁদ দেখাটা স্বতন্ত্র একটা সুন্নত আমল। আপনি যদি চাঁদ থেকে সুন্নতের উপর আমল করতে পারেন, অবশ্যই রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে আপনার আমল মিলে যাবে। এজন্য এক নাম্বার আমল হলো চাঁদ দেখা। এক নাম্বার আমল কি? চাঁদ দেখা। এবং আল্লাহ রাসূল এই চাঁদ দেখার পর একটা দোয়া করতেন। কি করতেন? দোয়াটা হলো আল্লাহুম্মা আহিতাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম ওয়া তাওফীকি লিমা তুহিব্বু আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যদি কোনো ব্যক্তি চাঁদ দেখে তাহলে ওই ভাগ্যবান ব্যক্তির জন্য এই দোয়াটা করবে। আর ওই চাঁদ তালাশ করার পরে চাঁদ দেখতে না পায়, তারপরে তার আমল নামে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবে চাঁদ তালাশ করার কারণে। এজন্য এক নাম্বার আমল কি? চাঁদ দেখা। দুই নাম্বার, রমজানের দুই নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। গুরুত্বপূর্ণ আমল কি? রোজা রাখা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যে ব্যক্তি রোজা রাখবে, রোজার প্রতিদান আমি নিজে দিব। কে দিবে? হ্যাঁ, কোন ব্যক্তি নামাজ পড়ছে, নামাজের নির্ধারিত কিছু নেকি আছে। কোন ব্যক্তি হজ করছে, হজের নির্ধারিত নেকি আছে। আর কোন ব্যক্তি দান সদকা করছে, তো দানের নির্ধারিত নেকি আছে। ঠিক তখন রোজার কিছু নির্ধারিত নেকি আছে। তবে ওই যে নেকিটা নামাজ পড়ে এটা ফেরেশতা আপনাকে নেকি দিয়ে দিবে, আপনার আমল উঠায়া দিবে। অথবা দান সদকা করছেন, ওটার নেকিটা কি করবে? ফেরেশতা আপনার আমল উঠায়া দিবে। রোজা রাখছেন, এটার নেকিটাও ফেরেশতা উঠায়া দিবে। তবে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর প্রতিদান আমি নিজে দেব। এজন্য সম্মানিত উপস্থিতি, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রমজানের রোজা। রমজানের রোজা, এজন্য একটা স্লোগান সবাই দেওয়া দরকার। একটা স্লোগান সবাই দেওয়া দরকার। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেলগুলো বন্ধ রাখতে হবে। দিনের বেলা হোটেলগুলো বন্ধ রাখতে হবে। আজকে দেখেন আমাদের সমাজের কি হালত হয়ে গেছে, পুরা বছর কোনো পর্দার ব্যবস্থা নাই। রমজান আসলে হোটেলের মধ্যে পর্দা লেগে যায়। কি আজীবের সমস্যা। অথচ তুমি যে ব্যবসা করতেছো রমজানে, তুমি তো নিজেও গুনাহ কামাইতেছো, এবং যাদেরকে ওই যে তুমি ব্যবস্থা করে পর্দা লাগায় খাওয়াইতেছো, এদেরকে গুনাহের মধ্যে শামিল করতেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। এই স্লোগানটা সবার দরকার। তারপরে আসে তিন নাম্বার আমল হলো রমজান মুবারকে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ আদায় করা। আল্লাহ রাসূল হাদিসে ফরমান, কোন ব্যক্তি যদি রমজান মুবারকে নেকের নিয়তে আল্লাহকে রাজি খুশির আশায় রাত্রি বেলায় কিয়াম আর দিনের বেলায় সিয়াম পালন করে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য রমজানের আরেকটা ফজিলতপূর্ণ আমল হলো রমজানের তারাবিগুলো আদায় করা। আমাদের সমাজগুলোর মধ্যে দেখা যায়, যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে আজকে তারাবি শুরু হবে। দেখা যায় তারাবির প্রথম দিন থেকে মুসলিম পুরো মসজিদেও জায়গায় নেই, ঠিক এরকম না? আস্তে আস্তে রমজানের দিনগুলো বাড়তে থাকে, তারা শুনতে থাকে, মানে এই মুসল্লি শুনতে থাকে। মুসল্লি শুনতে শুনতে হালত এমন হয়, শেষ দশকে গিয়া ওই যে যারা আসন্ত মোটামুটি নিয়মিত মুসল্লি, এদেরকে ছাড়া বাকি একটা পাওয়া যায়। সবাই রমজান ঈদের কেনাকাটায় ব্যস্ত যায়, ঠিক কিনা? অথচ দেখেন আল্লাহ রাসূল বলেন, সওয়াবের আশায় দিনের বেলায় রোজা, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, অর্থাৎ তারাবি আদায় করলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। এখন যদি কেউ ওই যে প্রথম দাবাই আছে সেজদা নাই, তার গুনাহ কি আল্লাহ মাফ করবে? এজন্য আসুন, রমজানের তিন নাম্বার আমল হলো আমাদের প্রত্যেকের তারাবিগুলো দিয়ে যত্ন সহকারে আদায় করা। চার নাম্বার রমজানের আমল হলো সাহরি করা। কি আমল? সাহরি করা। আপনি বলবেন, হুজুর খানা তো শুনে খাই, এটা আবার কেমন আমল? সাহারির ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে, অনেক হাদিস সাহারির ফজিলত সম্পর্কে। সাধারণত খানা খাইতে যেমন নেকি হয়, সাধারণত খানা খাই এটা মুবাকাস। এটা কি কাজ ভাই? আমরা যে সকালে খাবার গ্রহণ করি, দুপুরে রাত্রি খাবার গ্রহণ করি, এটা মুবাকাস, জায়েজ। জায়েজ একটা পন্থা। কিন্তু সাহারি
ফজিলতপূর্ণ আমল। এজন্য এই সাহারিকে গুরুত্ব দেওয়া। আমাদের গ্রামাঞ্চলে অনেকে দেখা যায় ওই রাত্রে দুইটা তিনটে উঠছে খানা খায় শুয়ে পড়ে, এরকম আছে কিনা? হ্যাঁ, অথচ আল্লাহ রাসূলের আমল রাখলে দেখা যায় আল্লাহ রাসূল সাহারির খাবারটা গ্রহণ করতেন একবারে শেষ সময়ে। কোন সময়ে? অর্থাৎ সুবে সাদিক উদিত হওয়ার কিছু আগ মুহূর্তে তিনি খানা গ্রহণ করতেন। হ্যাঁ, হাদিস ঘটতে দেখা যায় আল্লাহ রাসূল এই পরিমাণ অর্থাৎ সাহারি খাওয়া শেষ করে আর আযানের এই পরিমাণ ডিফারেন্স রাখতেন, মাঝে 50টা আয়াত তেলাওয়াত করা যায় এই পরিমাণ সময় রাখতেন, এই পরিমাণ সময় রাখতেন। হ্যাঁ, তার মানে 50টা আয়াত তেলাওয়াত করবে 15-20 মিনিট। হ্যাঁ, 10-15 মিনিট হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, 10-15 মিনিট। তাহলে আমরা সাহারিটা গ্রহণ করব কখন? সাহারি গ্রহণের শেষ সময়ে। হ্যাঁ, একবারে সুবহানাল্লাহ কিছু করব না, এটাই সুন্নাত এবং এটাই রাসূলের তরিকা আছে। হ্যাঁ, এই সাহারি গ্রহণের ক্ষেত্রে খুব সতর্ক থাকা। অনেকে আছে ওই হুজুরের কাছে শেষ সময়ে খাইতেছে বলে বলে আজান দিতে বলে পায়, এরকম আছে কিনা? এটা না। শেষ সময় বলতে ওই জান বললাম রাসূলের আমল কি ছিল যে রাসূল খাবার শেষ তো আজান দেওয়ার এর মাঝে সময় থাকতো কত মিনিট? ওই তো 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময়। খুব খেয়াল করা, এইসব বিষয় খেয়াল করার বিষয়। এবং এটা আপনার আমলের সাথে সম্পর্ক। এই খাবারটা কিসের সাথে সম্পর্ক ভাই? আমলের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক। আপনার খাবার যদি কোনো ক্রমে আজানের আজান হয়ে গেছে অথবা আজান শুরু হয়ে গেছে, তখন আপনি খাবার গ্রহণ করেন, রোজা হবে না। কেন হবে না? কারণ মুয়াজ্জিন সাহেব আজান কখন দেয়? আজান সুবে সাদিকে কমপক্ষে 5 মিনিট পরে দেয়, ঠিক কিনা? সেই সময় শেষ বলার কমপক্ষে 2-4 মিনিট পরে আজান হয়। তার মানে আপনি ওই যে আজান দিয়েছেন খাবার গ্রহণ করতেছেন তখন কি নাই? সেই সময় নাই, সূর্য উদিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সুবে সাদিক হয়ে যাচ্ছে। এজন্য খেয়াল করা খুব বিষয়। তারপরে দেখেন 5 নাম্বার আমল হলো সাহারি শেষের দিকে খাওয়া। বলছি 5 নাম্বার কি? সাহারিটা শেষের সময় খাওয়া। 6 নাম্বার আমল হলো ইফতার করা। 6 নাম্বার আমল ইফতার করা। আমরা তো মুসলমান এমন এক জাতি হয়ে গেছি, দেখবেন সারাদিন রোজার কোনো খবর নাই। হ্যাঁ, কাজ কিন্তু রাখি আছে, আবার ইফতারের সময় আবার কয় কি জানেননি? কয় রোজা রাখছে এক গুণা করছে, ইফতার সাথে জানি গুণা করতে নাউজুবিল্লাহ। আর যে রোজাই রাখে না তারা ইফতার কিসে? কি সুন্দর স্লোগান দিছে। কি স্লোগান? কয় রোজা রাখছে এক গুণা নামাইছে, ইফতার সাথে এক গুণা। বুঝছেন? আমরা মুসলমান এরকম হয়ে গেছি। এজন্য খেয়াল করা, ইফতার একটা আমল। ইফতার কি ভাই? একটা আমল। এই ইফতার করা, এরপরে দেখেন ইফতার দ্রুত করা। 7 নাম্বার আমল ইফতারটা দ্রুত করা। অর্থাৎ আবার এমন দ্রুত না একবারে সেকেন্ডে এরকম না বিষয়টা। যখনই আপনি নিশ্চিত হইবেন সূর্য ডুবে গেছে, নিশ্চিত হয়েছে, তখনই সাথে সাথে ইফতার করে নেবেন। অনেক আবার এটা মনে করে ইফতার মনে হয় দেরিতে করলে রোজাটা একটু পরিবর্তন হয়। বিষয়টা এরকম না। রাসূলের সুন্নাত ছিল আল্লাহ রাসূল যখনই নিশ্চিত হইতেন যে সূর্য ডুবে গেছে নিশ্চিত, তখনই তিনি কি করতেন? ইফতার করতেন। এরপরে 8 নাম্বার হলো ইফতার দোয়া করা। ইফতারের দোয়া করা। অনেকেই জানে না দোয়া কখন করবে, অনেকেই বিষয়টা জানে না দোয়া কখন করবে। এটা কি ইফতারের আগে করবে না ইফতারের মাঝে করবে না শেষে করবে জানি না। অথচ রাসূলের সুন্নাত হলো ইফতারের দোয়া ইফতারের শেষে করা। ইফতারের দোয়াটা কখন করা? ইফতারের শেষে করা। সে খানা খাওয়া শুরু করবে, খানা যেহেতু শুরু করতেছে ইফতার করবে, তখন কি করবে? খানা খাওয়া বিসমিল্লাহ মারা বাবা তিনটা মিলে সে খানা শুরু করবে, খানা গ্রহণ করবে। ইফতার শেষ করার পরে ইফতারের দোয়া করা। ইফতারের দোয়া হবে জাহানাল্লাহু সুনা অবতারুল মারুফ ওয়াদাল আজরু ইনশাআল্লাহ। বুঝলেন? এই দোয়াটা কখন করবে? ইফতার শেষ করার পরে এই দোয়া করবে। 9 নাম্বার আমল হলো ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া। আমরা ইফতারে খেজুর খাই, কিন্তু সেহরির দিকে খেজুর খাই না, ঠিক না? অথচ রাসূলের সুন্নাত ছিল রাসূল ইফতারে যখন খেজুর গ্রহণ করতেন, সাহারিতেও খেজুর গ্রহণ করতেন। সাধারণ ফলের তুলনায় আমরা সবাই জানি যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি। সাধারণ খাবারের তুলনায় সাধারণ ফলের তুলনায় খেজুরের মধ্যে শক্তিটা বেশি। এজন্য আল্লাহ রাসূল কি করতেন? সেহরিতে যেরকম ইফতারে যেরকম খেজুর গ্রহণ করতেন, সেহরিতেও খেজুর গ্রহণ করতেন। আমাদের আগার মধ্যে আমাদের এরকম ছিল। ওনারা খেজুর যখন পুরো আমাদের খেজুর নিয়ে আসতেন তো 2 ভাগ করতেন। কি করতেন? 2 ভাগ করে একবার সেহরিতে গ্রহণ করতেন, একবার ইফতারে গ্রহণ করতেন। এটা তাদের সামনে চেষ্টা করা। এই আমলটা করার চেষ্টা করা। যে আমরা কি করবো? খেজুর যখন গ্রহণ করবো
রাসূলের সুন্নাত হিসেবে কি হিসেবে ভাই রাসূলের সুন্নাত একটাই গ্রহণ করে একটা যতটুকু কিন্তু রাসূলের বড় একটা সুন্নাত উপর আমল হয়েছে বড় একটা সুন্নাতের উপর আমল হয়েছে আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এই ফতনা ফাসাদের জমানায় কোন ব্যক্তি যদি একটা আত্মা থেকে আত্মা সুন্নতকে চিন্তা করে একটা আত্মা থেকে আত্মা সুন্নতকে সে মানে হ্যাঁ আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেন সুবহানাল্লাহ এজন্য এই সুন্নাহ আমলটা শুদ্ধ কিন্তু এটা নেকি দাও না এরপরে আসো 10 নাম্বার বেশি বেশি দোয়া করা রমজান মুবারকে দোয়া কবুল হয় অন্যান্য মাসের তুলনায় রমজানের দোয়াটা বেশি কবুল হয় কারণ রমজানে হ্যাঁ পুরা মাসটাই আল্লাহ তাআলা দেখেন হ্যাঁ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা কি করে আপনার বান্দাদেরকে ডাকতে থাকে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে অন্যান্য মাসে আমরা কি করি আল্লাহর কাছে দরজা দিই অথচ রমজানে আল্লাহ নিজে ডাকে বান্দাকে হ্যাঁ এজন্য আসলে রমজানে বেশি বেশি দোয়া করা আবার আপনার অনেক হালতার জরুরত আছে কি না ভাই অনেক হালতার জন্য সবচেয়ে বড় জরুরত হলো যে আমি একটা সবচেয়ে বড় গুনাহগার সবচেয়ে বড় গুনাহগার কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন না আমার জিন্দেগিতে কোনো গুনাহ নেই বলতে পারবেন সম্ভব না এজন্য রমজান একটা সুবর্ণ সুযোগ এই সুযোগে মালিকের কাছ থেকে নিজের গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগ বেশি বেশি দোয়া করা 10 নম্বরে আমল হলো বেশি বেশি দোয়া করা 11 নম্বরে আমল পাপ কাজ বর্জন করা কি করা ভাই আমাদের অবস্থা আরো খুব খারাপ বুঝলেন আমরা মনে করি বাকি আমরা রমজানের রমজান এমনি বুঝলেন হালত কেমন হ্যাঁ বাস্তব অথচ এই রমজানকে গরিবত মনে করে রমজানকে গরিবত মনে করে সমস্ত গুনাহ থেকে বের হওয়া দরকার ছিল কারণ আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সুবাই যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেছে রমজানে কোরআন নাযিল করছি কেন নাযিল করছি হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য হেদায়েত কার জন্য ভাই যে ব্যক্তি ওই 11 মাস গুনাহ করছে রমজানের গুনাহ করে তার জন্য হেদায়েত নাকি যে ব্যক্তি 11 মাস নিজের ভুলকে রমজানে শুকরাইয়া গুনাহ করে শাস্তি তার জন্য হেদায়েত এটা বুঝতে হবে এজন্য সম্মানিত উপস্থিতি রমজানের হ্যাঁ আরেকটা আমল হলো পাপ কাজকে বর্জন করা পাপ কাজগুলাই বর্জন করা মাফ করা আমি হ্যাঁ বাকি 11 মাস কি গুনাহ করছি এই গুনাহগুলো থেকে নিজেকে বের করার চেষ্টা করা এই গুনাহগুলো থেকে নিজেকে বের করার চেষ্টা করা এরপরে আসুন 12 নাম্বার হলো হ্যাঁ পাপ কাজ তো অনেক আছে তবে বিশেষ করে রমজান মুবারকে মিথ্যা গীবত 2 নাম্বারে আছে না হ্যাঁ এই শব্দ বেশি করে ছাড়া কারণ কি আল্লাহ রাসূল হাদিসে বলেন রোজাকে খাইয়া ফেলে 2 কাজ রোজাকে খাইয়া ফেলে 2 কাজ রোজা হলো ঢাল শুরু রোজা কি ঢাল শুরু দেখবেন যুদ্ধের ময়দানে রাসূলের জামানায় সাহাবী আব্দুল্লাহ ইবনে বন্দুক এখন দেখবেন যারা দাঙ্গা পুলিশ বাহিনী আছে এদের মধ্যে যারা ওই বিভিন্ন মিছিলে থাকে হ্যাঁ এরা দেখবেন ঢাল ব্যবহার করে কিনা হ্যাঁ ঢাল ব্যবহার করে রোজা হলে যখন জাহান্নাম থেকে বাঁচার ঢাল শুরু ডালে কাজ করে আপনাকে এক পাথর মারলো তীর মারলো কোরবানি মারলো এটাকে ডাল দিয়ে ফেরায় ঠিক না হ্যাঁ তো রোজা যখন যাওয়া বাচ্চার জন্য ওই জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল শুরু আল্লাহ রাসূল বলেন এই ডালটা 2 কাজ করে ফেলে দেয় 2 কাজ করে ডালকে নষ্ট করে দেয় একটা হলো গীবত একটা কি ভাই গীবত আরেকটা হলো মিথ্যা আরেকটা কি ভাই মিথ্যা এজন্য বিশেষ করে হ্যাঁ এই কুঅভ্যাস যাদের আছে রমজানের বাইরে কুঅভ্যাস যাদের আছে আজকে রমজানের শুরু লগ্ন থেকে আজকে এই জুমা থেকে এই তওবা আমরা এই পুরা রমজানটা যেন আমি মিথ্যা থেকে বের হয়ে আসতে পারি পুরা রমজানটা যেন আমি গীবত থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ তাআলার তৌফিক বলে আমিন সম্মানিত উপস্থিতি এরপরে 2 নাম্বারে আছে কিনা হ্যাঁ অনেকে এখন শুরু করে দিয়েছে রমজানের বাজার করবে আছে কিনা হ্যাঁ দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এখন সিন্ডিকেট শুরু হয়ে গেছে ব্যবসায়ীরা সিন্ডিকেট শুরু করে দিয়েছে মাল জমা রাখে বল মাল নাই পরে এই প্রোগ্রামিং করে আসছে আমার বাজার সদাই করতে তখন ডাবল মূল্যে বিক্রি করে এই যে 2 নাম্বারে করতেছে অবশ্য দেখেন অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে তাকায় দেখেন বিশেষ করে সৌদি আরবে তাকায় দেখেন না এরা তো মুসলমান ঠিক না রমজানে অন্য পণ্যে যদি অন্য মাসে 10 টাকা লাভ করতো রমজানে 5 টাকা লাভ করে কি সুন্দর সিস্টেম মুসলমানের তো নৈতিক নীতি নৈতিকতা এটাই ছিল যে রমজানের বাহিরে যে পরিমাণ লাভ করবে রমজানে এটা দ্রব্যমূল্য কমায় দেওয়া এটা লাভ অর্ধেক করা অথচ আমরা মুসলমান আমাদের বাংলাদেশের সিচুয়েশন কি দেখেন হ্যাঁ সিন্ডিকেট করে তার
মুসলিমের যে নীতি নৈতিকতা থাকার দরকার কতটুকু আছে। এজন্য সম্মানিত উপস্থিতি খুব খেয়াল করা এই বিষয়গুলো। 13 নাম্বার, ঝগড়া থেকে বিরত থাকা। ঝগড়া থেকে বিরত থাকা। রমজানের বাইরে রমজানের ঝগড়া। আর ভাই হাদিসের মধ্যে আসছে কোন রোজাদারের কাছে দিকে ওই ঝগড়া লাগতে চায় তো রোজাদার যেন বলে দেয় আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। চিন্তা করেন, হাদিসের দিকে খেয়াল করেন। আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করছে যে তোমার সাথে তুমি রোজা রাখছো, কেউ যদি ঝগড়া তোমার সাথে লাগতে চায় এরপর তুমি কি বলে দাও, ভাই আমি রোজাদার, কি বলে দাও আমি রোজাদার, তোমার সাথে তর্কে নেই না, বাড়ি নিয়ে যাইবো না। এরকম কত দেখেন হাদিসগুলো বাক্য কত সুন্দর বিশ্লেষণ দেখে আছে। তো 13 নাম্বার বিষয় হলো ঝগড়া থেকে বিরত থাকা। 14 নাম্বার, ভালো ভালো কাজ বেশি বেশি করা। রমজানে ভালো ভালো কাজ আমরা একদম সাধারণত ভালো কাজ করি কিনা, করি, কিন্তু রমজানে বুঝা বুঝা ভালো কাজ করলে বেশি বেশি করা। হ্যাঁ, রমজানে বুঝা বুঝা ভালো কাজ করলে বেশি বেশি করা। ভাই একটা মানুষকে আপনি সৎ একটা উপদেশ দিলেন, ভালো একটা উপদেশ, এটাও আপনার আমল নামায় সরকার নেমে দিচ্ছে। এখন রমজানের বাইরে আপনি যদি একটা উপদেশ দেন কথা কথা না হয় একটা সরকার নেমে গেল, কিন্তু রমজানের উপলক্ষে আল্লাহ তাআলা কয় গুণ বাড়ায়, আরে 70 গুণ বাড়ায়। বুঝলেন নাই? তার মানে আপনি রমজানের ভিতরে ভালো একটা মুসলমানকে ভালো একটা উপদেশ দিলেন, আপনি এমনি রমজানের বাইরে পাইতে পারেন কি হয়তো একটা সরকার নেমে পাইতেন, কিন্তু রমজানের ভিতরে আপনার 70টা সরকার নেমে গেছে। এই জন্য হ্যাঁ, রমজানের একটা আমল কি ভাই, ভালো ভালো কাজ বেশি বেশি করা। তারপরে আসুন 15 নাম্বার আমল হলো ইস্তেগফার করা। ইস্তেগফার করা এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল। ইস্তেগফার আমল এমন একটা গুরুত্বপূর্ণ আমল, হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার সময় নাই, সে সব অবস্থায় রাস্তা পার করতেছে, কি করতেছে ভাই, ইস্তেগফার করতেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে ওই ব্যক্তিকে যত জরুরত আছে আল্লাহ নিজে ওই ইস্তেগফারের বদলে পুরো করে দেন। এজন্য ইস্তেগফার বেশি বেশি ব্যবহার করা নাম। এরপরে আসুন 16 নাম্বার, রোজাদারকে ইফতার করা। রোজাদারকে ইফতার করা এটা ফজিলত অনেক অনেক ফজিলত। হাদিসের মধ্যে আছে কোন রোজাদারকে আপনি সামান্য অল্প জিনিস দিয়ে একটু পানি দিয়ে তাকে ইফতার করা, ওই ব্যক্তি রোজা রাখবে যেই পরিমাণ নেকি পেয়েছে আপনার আমল নামায় একটা পূর্ণ রোজা নেকি। এই জন্য রমজানে কি করা হয়, অন্য রোজাদারকে ইফতার করার ব্যবস্থা করা। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলতেছেন, গাড়িতে আছে ইফতার কেনার মতো ব্যবস্থা নাই, হঠাৎ করে গাড়িটা দাঁড় করছে, ওই সময় যদি আপনি এক বোতল পানি বেচারাকে পৌঁছায় দিতে পারেন আর ওটা মানে সে ইফতার করে আপনি মনে করে গেছেন। আর ভাই এমন কোন সুযোগ কি আছে রমজানের 30 দিনে 60 রোজা রাখার কোন সিস্টেম আছে? আসলে কোন সিস্টেম নেই, কোন সিস্টেম নেই যে রমজানের 1 মাসে 60 রোজা রাখবেন, সিস্টেম নেই। কিন্তু 60 টাকা আরো বেশি নেকি আপনার আমলে ঢুকতে পারে সিস্টেম আছে। সিস্টেম কি, এই যে রমজানে ওই বেশি বেশি ইফতার করা। আমরা যাদের সামর্থ্য আছে, অনেক মানুষ আছে গরিব মানুষ, রমজান ইফতার কয়েকটার মতো অ্যাবিলিটি নাই, আছে কি নাই? আছে। খেয়াল করা আমার পাশে কি করি তাকে রমজানের আগে আমি পানি করবো, আমি তাকে আমার সামর্থ্য আছে আমি তাকে 30 দিন ইফতার দিয়ে আপনার বাড়িতে পাঠাই দেবো, ঠিক না? চেষ্টা করা, এটা গরিব হোক অথবা ধনী হোক সমস্যা নাই ভাই। কোনো ধনী মানুষকে একটা হাজার দিল, রাসূলের আরেকটা সুন্নাত আদায় হলো, একটা হাজার সুন্নাত আদায় হলো। আপনার ওই যে রমজানের যে ইফতার করে সেটা ইফতার করার কারণে আপনি কি একটা নেকি পেয়ে গেলেন, রমজানের নেকি পেয়ে গেলেন। এজন্য খেয়াল করা বিষয়গুলো। তারপরে আসেন 17 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। রমজানের 17 নম্বর আমল কি ভাই, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। কেন বেশি করবেন? দেখেন রমজানের বাইরে আপনি একটা হরফ পড়লে 10টা নেকি পেয়ে, রমজানের গুণ দেন 70 দিয়া 700 নেকি করে কত হয়ে যায়, ঠিক না? একটা হরফ তেলাওয়াত করলে 700 নেকি পেয়েছে রমজানে। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা। আমাদের আগামী হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগি আপনি দেখবেন উনি এক রমজানে 31 খতম করতেন, সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোরআনের প্রতি কি পরিমাণ যোগ থাকলে 30 দিনে 31 খতম করতে পারবেন। এজন্য ভাই আমরা যারা কোরআন পারি এরাও কি করবো, কোরআনকে খতম করার চেষ্টা করা। যারা না পারি অন্তত পক্ষে রমজানকে সুবর্ণ সুযোগ মনে করা। অন্যান্য মাসে তো আমরা অনেক কাজ করবো, রমজান রোজা থাকার অনেক কাজ করবো, কমায় দিই, ঠিক না? এই যে গনিমত মনে করা, রমজান মাসটা গনিমত মনে করা কোরআন শেখার জন্য চেষ্টা করি, কোরআন শেখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাসূল আর হযরত জিবরাইল রমজানে কোরআন দাওয়াত করতে কি করতেন?
আরেকজনের সবাই দেখতেছে না মাশাআল্লাহ। রমজানে যারা তারাবি পড়া দেখবেন একজনের সময় এরকম খেয়াল করা। আপনি আপনার ভিডিও দেখতেছেন শোনেন না, রমজানে টিভির সাথে বন্ধ তুই দেখতেছেন কোরআন শুনি কি ভাই, রাসূলের সুন্নাত আমার হিন্দিতে কোরআনের তেলাওয়াত হইছে। এজন্য এই বিষয়গুলো খুব খেয়াল করা। এরপরে আসেন 19 নাম্বার, রমজানে দান সদকা বেশি বেশি করা। রমজানে দান সদকা বেশি বেশি করা। এজন্য আমি একটা আমার মসজিদের মধ্যে একটা আমল চালু করে দেই, ঈশা করে অর্থাৎ তারাবি করে যে জায়গা কিছু দান করে। কারণ কি, আরে রমজানের বাইরে আপনি 1 টাকা দান করলে না 1 টাকা দিয়ে দেবেন, কিন্তু রমজানের ভিতরে আপনার 1 টাকা দান করতে 70 টাকা নিয়ে গেছে। এজন্য রমজানে আর দান কি ভাই বেশি বেশি দান করা। তারপরে 20 নাম্বার, রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তাহাজ্জুদ আদায় করা। দেখেন রমজানের বাইরে আমরা অনেকে তাহাজ্জুদ করতে পারি না, পারি সারাদিন কাজ করতে গেলে এই যে শুই আর এই যে ঘুমাই, ফজরের আজান কাজা হয়ে যায়, ফজরের আজান হয় ভাই কিনে দেবো আর তাহাজ্জুদ করে দেবো। কিন্তু রমজানের সুবর্ণ সুযোগ সেহের জন্য উঠতেই হয়। এজন্য ওই সময়ে অন্তত 2-4 টাকা তাহাজ্জুদ আদায় করা। আরে আল্লাহ রাসূল তো পুরো বছর তাহাজ্জুদ আদায় করতেন। রাসূলের জিন্দেগি কাটতে দেখবেন পুরো বছর রাসূল করতেন তাহাজ্জুদ আদায় করতেন। আমি আপনাদের রাসূলের উম্মত দান করি, আমার আপনার আমল নামায় যদি তাহাজ্জুদের নেকি না থাকে কেমনে দাবি কি বলেন, কেমনে দাবি করি। এজন্য রমজানের সুবর্ণ সুযোগ এই 30টা দিন খুব খেয়াল করে তাহাজ্জুদ আদায় করা। আপনি 2 রাকাত করেন না, 4 রাকাত করেন না, তারপরেও তো রাসূলের একটা সুন্নাত আমল হইতেছে ঠিক না, বেশি আমার নেকি হইছে। রমজানের তাহাজ্জুদ অন্য তাহাজ্জুদের মতো না। আর ভাই রমজানের ভিতরে যদি কোনো ব্যক্তি একটা নফল আদায় করে অন্য মাসে ফরজ আদায় সমান সমান নেকি হয়। এজন্য রমজানে যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদ করছেন কিন্তু অন্য মাসে একটা ফরজ 2 রাকাত ফরজ আদায় করার সমান নেকি আপনার আমল নামায় গেছে। এজন্য 20 নাম্বার আমল কি ভাই, রমজানে তাহাজ্জুদ আদায় করা। 21 নাম্বার, সবরকম তাহাজ্জুদ করা। আল্লাহ রাসূল হাদিসে বলেন রমজানের ভিতরে কোনো ব্যক্তি ওমরা করলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ হজের নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রমজানে যার সমর্থন আছে অনেকে দেখবেন রমজানে চলে আসছে, এখন চলে গেছে অনেকে, আবার অনেকে আছে রমজান অর্ধেক গেলে যায়, এরকম অনেকে আছে ওমরা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সমর্থন দেয় বলে আমিন। যাদের সমর্থন আছে রমজানে ওমরা করা। আয়াত হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি রমজানে ওমরা করলো সেজন্য আমার সাথে কি করলো, হজ করলো। চিন্তা করছেন, রমজানে ওমরা করলো সেজন্য কি করলো, আমার সাথে হজ করলো। রাসূলের সাথে হজ করা এটা কেমন ফজিলতপূর্ণ। এজন্য রমজানে যাদের সামর্থ্য আছে ওমরা করা। এরপরে আসে 22 নাম্বার, মেসওয়াক করা। আমরা মনে করি রোজা থেকে মেসওয়াক করলে রোজা হারাম হয়ে যায়, এটা ভুল। এটা কি ভাই ভুল। আল্লাহ রাসূল তো কি পরিমাণ মেসওয়াক করতেন, আয়েশার হাদিস থেকে আয়েশার হাদিসে বোঝা যায় আল্লাহ রাসূল এমন পরিমাণ মেসওয়াক করতেন মনে হইতো যেন ওনার দাঁতগুলো একেবারে জানিগুলো উপরে আছে, বুঝলেন, এই পরিমাণ মেসওয়াক করতেন। অথচ রমজানের মেসওয়াক আর ফজিলত বেশি, বুঝলেন। এজন্য রমজানে বেশি বেশি মেসওয়াক করা, মেসওয়াক এর আমল জারি করা। তারপরে আসে 10 নাম্বার, ইতিকাফ করা। ইতিকাফ, রমজানে ইতিকাফ করা। আমাদের উস্তাদদের দেখতাম অনেকেই ছিল এরকম, রমজানের শুরু থেকে পুরা রমজান মাসে বাজার সদায় যারা আগে বাসায় কিনা দিয়া এইবার আমাদেরকে হুকুম করতো বাসা থেকে আমার মেডিকেল মসজিদে পৌঁছায় দেয়। পুরো রমজানে ইতিকাফ করতো আমার উস্তাদের পুরাই দেখতাম, পুরো রমজান ইতিকাফ করতো। আমরা একটু সামনে অন্ততপক্ষে শেষের 10 দিন ইতিকাফ করা। আর এই ইতিকাফের ফজিলত এমন একটা আমল, চিন্তা করেন কেমন জানি আমি সব কিছু নিয়ে আল্লাহ চোখ কাটে করে গেছি, মানে তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করো এখন পর্যন্ত আমি তোমার দরবার ছাড়বো না। ইতিকাফের এমন একটা আমল, কেমন জানি সব নিয়ে মালিকের দরবারে করে গেছি, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা এতক্ষণ পর্যন্ত তোমার দরবার ছাড়বো না। এজন্য রমজানে ইতিকাফের ফজিলত অনেক বেশি, রমজানে ইতিকাফ করা। তারপরে আসুন 24 নাম্বার, শেষ দশকে বেশি বেশি আমল করা। শেষ দশকে বেশি বেশি আমল করা, শেষ দশকে বেশি বেশি আমল করা। আল্লাহ রাসূল রমজানের প্রথম 20 দিন যেরকম কাটাইতেন শেষ 10 দিন আরো বেশি আমলের মধ্যে ইসমিয়া বাড়াইতেন। কারণ ওই শেষ 10 দিনে সব কদর আছে, এজন্য রাসূলের আমল শেষ 10 দিনে বাইরে হতো। এজন্য আমাদের হালত কি ওই প্রথম দিয়া ওই যে দেখেন পুরো বছর বসে বসে আর কত শেষ হয়ে থাকবে তো মসজিদের মুসল্লি ঘুরে দিতে ওই দাঁড়াতে যায় আর মার্কেটে, বুঝলেন, কত রাসূলের আমল পুরাই ভিন্ন। এরপরে আমরা মুসলমান দাবি করি, কি দাবি করি ভাই, মুসলমান দাবি করি। আপনি যদি কোন বাপের সন্তান দাবি করেন আর যদি ওই বাপের মেরাজ পাইতে চান, বাপের সম্পদ পাইতে চান, কিন্তু বাপের কোনো নেশাবাদ আপনার ভিতরে নাই, কেউ কি বলবে আপনি বাপের সন্তান?
বলে মানো বাপ যে আদর্শে রয়েছে সন্তান যদি এই আদর্শ না থাকে কি বলবে মানুষ কি বলবে বলবে দেখ তার বাপটা বড় হয়েছে ছেলেটা কত বড় হয়েছে বলবে কিনা হ্যাঁ ঠিক তদ্রুপ আমরা রাসূলের উম্মত দাবি করতেছেন অথচ রাসূলের আমল ইসলামের আমল কি চিন্তা করছেন এসব কিছু চিন্তা করি না এজন্য ভাই খুব খেয়াল করা রমজানের শেষ দশকে আমলকে বাড়াই দেওয়া 25 নম্বর লাইলাতুল কদর তালাশ করা কি তালাশ করা ভাই লাইলাতুল কদর তালাশ করা এক রাত্রিতে আমল কি পরিমাণ বাড়াই দেওয়া আল্লাহ তাআলা বলেন এক রাত্রিতেও যদি লাইলাতুল কদর পেয়ে হয় তাহলে হাজার মাস থেকে উত্তম আমল তার আমল নামায় দিতে হবে এজন্য লাইলাতুল কদরকে তালাশ করা শেষ দশকে এবং যদি মনে হয় নিশ্চিত হয়ে যায় যে লাইলাতুল কদর পেয়ে বাড়াইছে এজন্য একটা দোয়া আছে দোয়াটা বেশি বেশি করা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি হ্যাঁ এই দোয়াটা বেশি বেশি করা এই দোয়াটা কিবা বেশি বেশি করা এজন্য আমরা রমজানের শুরু থেকে প্রতিদিন এই দোয়াটা একবার পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ভাই এটাই তো আমল এই বিষয়গুলোই তো আমল নাকি আমল আর কোনো কিছু আছে এই বিষয়গুলো আমল আপনি বুঝাই না যে আমল করে অল্প একটু আমল আপনার রাজার জন্য যথেষ্ট হয়ে যাবে এরপরে আসেন 26 নাম্বার লাইলাতুল কদরের দোয়া যেটা বললাম এই দোয়াটা লাইলাতুল কদর নিশ্চিত হয়ে যায় হাদিসে লাইলাতুল কদর পাইলে কিছু আলামত বর্ণিত আছে আলামত বর্ণিত আছে লাইলাতুল কদর রাতে কিছু আলামত বর্ণিত আছে যদি ওই আলামত ওই রাতে পেয়ে যাওয়া হ্যাঁ এজন্য খুব খেয়াল করা যারা আসলে চোখকানো মুসলিম যারা মালিককে রাজি খুশি করতে চায় এরা কি করে দেখবেন রমজানের শেষ দশক গুরুত্ব দিয়া প্রতিদিনই কিছু না কিছু নফল আমল করতে থাকে প্রতিদিনই নফল আমল কিছু না কিছু করতে থাকে প্রত্যেক শেষ দশক রাতে গুরুত্ব দিয়া দিয়া নফল আমল করতে থাকে কারণ জানা নাই লাইলাতুল কদর কবে হয় যারা আছে জানা নাই এজন্য খুব খেয়াল করা বিশেষ করে শেষ দশকে এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি 27 নাম্বার আমল হলো সাদাকাতুল ফিতর আদায় করা সাদাকাতুল ফিতর আদায় করা এই যে 27টা আমল বললাম হাদিস কোরআনের বাইটা ভাই এই আমলগুলো বের করা হয়েছে সবগুলো কিন্তু এক জায়গায় নাই কিন্তু হাদিসে আছে হ্যাঁ আমলগুলো বের করা হয়েছে আমরা যদি ইনশাআল্লাহ এই 27টা আমলের মধ্যে নিজের জয়টা করতে পারি আশা করা যায় আমাদের রমজানটা সফল হবে আমাদের রমজানটা আল্লাহ তাআলা কবুল করবে আর কবুল করার দ্বারা আমরা আপনাকে নাজাতের ব্যবস্থা হবে এজন্য খুব খেয়াল করা হয় খুব খেয়াল করা আর বিশেষ করে রমজান মুবারকে আমাদের আত্মীয় স্বজন কবর অনেক চলে গেছে হ্যাঁ এতে জন্য বেশি বেশি দোয়া করা রমজানের চাঁদ পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়েকটা ঘোষণা করেন এর মধ্যে একটা ঘোষণা হলো যে রমজানের চাঁদ পূর্ণ হয়েছে বা আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘোষণা করেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও জান্নাতের দরজাগুলো খুলে দাও হ্যাঁ এরপরে আল্লাহ তাআলা রমজান মুবারক শুরু থেকেই অনেক জাহান্নামকে মুক্তি দিতে থাকে এজন্য বেশি বেশি দোয়া করা যারা আমাদের আত্মীয় স্বজন কবর চলে গেছে আল্লাহ আমি তো জানা নাই আমার পিতা পড়ে আমার মাথা পড়ে আমার আত্মীয় পড়ে জানা নাই সে কোনো ভুলের কারণে ফেরেশতাকে ধরা পড়ছে জানা নাই আল্লাহ যদি কইলাই থাকে তাকে মাফ করে দেওয়ার এই দোয়াগুলো বেশি বেশি করা সম্মানিত উপস্থিতি আমাদের মসজিদের